আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের টিভি টক শোতে বসে কর্নেল হাসিনুর রহমান ইনি নাকি আবার মুক্তিযোদ্ধা ছিলেন। জানি না মুক্তিযোদ্ধা ছিলেন কিনা বা কোন কোয়ালিটির মানুষ, কিন্তু কথাবার্তায় পুরো উগ্রতা, ধ্বংসাত্মক এবং দেশ ধ্বংস হয়ে যাক তার কথাবার্তায় সুস্পষ্টভাবে এটা বোঝা যায়। তিনি বলছে ভারত সোজা হয়ে যাবে, অস্ত্র হাতে নেন, ট্রেনিং করেন। তিনি বলছেন ভারত সোজা হয়ে যাবে, অস্ত্র হাতে নেন, ট্রেনিং করেন, আন্ডারগ্রাউন্ডে যে ট্রেনিং করেন। কি বলছেন তিনি, চলেন তার কিছুটা বক্তব্য আপনাদেরকে শোনায়। কি বলছে, সোজা হয়ে যাবে ভারত। আপনি দেখেন নেপাল, আপনারা দেখেন ঝাড়খণ্ডের বিদ্রোহীরা, মণিপুর দেখেন কয়জন লোক, তারা তারা মণিপুরে কতজন লোক, মিজোরামে কতজন লোক। আপনার 2 কোটি মানে যথেষ্ট, মানে ভারতের 2 কোটি মানে যথেষ্ট, মানে মুসলমানদের কথা বলা হয়েছে। 2 কোটির মধ্যে আপনারা কম করে হলে তো 50 লাখ লোক সক্ষম, মানে যারা পুরুষ আছে, মানে সক্ষম, স্ট্যামিনা আছে যাদের, বাইরে চাকরি করলে 10 লাখ সক্ষম। আপনি 10,000 লোক আনেন, অস্ত্র হাতে নেন, আন্ডারগ্রাউন্ডে যান, ট্রেনিং করেন, তেমন কঠিন কিছু না, ভারতকে সোজা করে দেওয়া সম্ভব। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, তার সাথে পশ্চিমবঙ্গের তুলনা হয়। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, আমাদের সম্পর্ক দিল্লির সাথে স্থায়ীভাবে। যদি আমরা গালাগালি করি রাজশাহীর ওপারে মুর্শিদাবাদ, সেটা হইতে পারে অন্য জিনিস। তবে আমি মনে করি পশ্চিমবঙ্গে যে বা যারা এই দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বহীনের মতো কাজ করে, আপনার চিটাগাং নিয়ে নেবেন, হয়তোবা প্রবেশ করতে পারবেন, কিন্তু ধুতি নিয়ে আর ফিরে যেতে পারবেন না। এই হলো তার বক্তব্য। তার বক্তব্য অনুযায়ী সে বলতে চায় যে ভারতের পশ্চিমবঙ্গে যে মুসলমানগুলো আছে তাদের 2 লক্ষর মধ্যে কিছু লোক অস্ত্র হাতে নাও, আন্ডারগ্রাউন্ডে যাও, ট্রেনিং করো, তাহলে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন ভারত করে সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখন মনাবাবু, তোমার বাংলাদেশের 2 কোটি হিন্দু রয়েছে, ভারতের কোনো নেতা বা ভারতের কোনো সুশীল যদি এই ধরনের বক্তব্য দিত, তোমার কেমন লাগতো মনাবাবু? তোমরা শুধু দেখো লোকেরটা, উস্কানি দিয়ে বসে থাকো। এইবার ওখানে যারা হিন্দু আছে এমনি, তারা যে তোমার র্যাম্পার্ট কেলাইব, তখন তুমি নীরবে ঠিকই যেই ওই এসি রুমে বিয়ে শাদি খেয়ে বেড়াবা, হ্যাঁ, মানে হারাম খাইবা, তোমার কোনো আর খোঁজ থাকবো না। তোমার তো মাঝে মাঝে ওই যে উস্কানি দেওয়ার জন্য দেখি, কিন্তু ভালো কাজ করার জন্য তোমাকে আজ পর্যন্ত কোনো দিন আমরা দেখিনি। তা সোনা বাবু, তুমি লোককে সোজা করতে যে নিজেই যা সোজা হয়ে যাবা, এটা আমি বুঝি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।